লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রসুলের শান মান মর্যাদা বয়ান করে শোনাবার মতো, লেখার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুলের শান মান মর্যাদা বয়ান করার মতো ক্ষমতা নাই। এই জন্য ছোট্ট একটি বাক্য দ্বারাই সমাপ্ত করে দিলাম, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে যার স্থান তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের নবী, আমাদের নবী। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই পৃথিবীর নগণ্য বান্দা, এই ক্ষুদ্র বান্দা হিসাবে আমাদের বয়ান করে শেষ করার মতো কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা যে শান দিয়েছেন, আল্লাহ তাআলা যে মান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শান মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই শান মান মর্যাদা বয়ান করার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? আওয়াজ করে বলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন। আর আমি মহব্বত করে ভালোবেসে আমার হাবিবকে দিলাম রহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিভাবে আপনি শান আর মান আর সিরত বর্ণনা করে শেষ করতে পারবেন? না, আমাদের ক্ষমতা নাই। আমাদের এই সিরত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এমন অথল গভীর, এমন গভীর সমুদ্র, এমন শান, এমন মানের অবস্থা যেটা ক্ষুদ্র বান্দা হিসাবে আমাদের বয়ান করে শেষ করার মতো কোনো যোগ্যতা নাই। কোন কাতেব যদি আল্লাহ রাসূলের এই শান মান মর্যাদা লিখতে গেছে, তো এই কাতেবের হায়াত গুজরায় গেছে, কিন্তু আল্লাহ রাসূলের শান বর্ণনা করে লেখা শেষ করতে পারে নাই। যদি কোন ওয়াইজ আল্লাহ রাসূলের শান বর্ণনা করতে গেছে, হায়াত শেষ হয়ে গেছে কিন্তু শান বর্ণনা করে শেষ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি সিরত নিয়ে আলোচনা করতে গেছে, তো শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এক পর্যায়ে অল্প বাক্যেই সমাপ্ত করে দিছে, লা ইমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন শান দিয়ে দিয়েছেন। আল্লাহ তো আমাদের নবীকে যা দিয়েছেন সব ঢেলে দিয়েছেন, অন্য কোন নবীকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে পরের সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগে পরের সমস্ত ইলম দান করেছেন। সমস্ত নবীদের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সরদার, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার।
সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা বানিয়েছেন। কোন শান, কোন মান আর মর্যাদা বর্ণনা করবেন, বর্ণনা করে শেষ করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। তো আল্লাহ তাআলা এরকম শান দিয়েছেন। তো এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে পরিপূর্ণ ইমানদার হতে গেলে সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মহব্বতের পাত্র আমাকে বানাতে হবে, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। আর যদি সবচাইতে মহব্বত, ইমান সবচাইতে বেশি মহব্বত হয় তোমার, তো বেঈমান হয়ে কবরে যাবে। ওই কবরের মধ্যে যাকে বেশি মহব্বত করছো, স্ত্রী, সন্তান, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, তারা কেউ তোমার কবরে যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কি? এই জন্য বেশি মহব্বত করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানুষ মহব্বত করে না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গাছ মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে শুধু মাছ মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে শুধু আগুন মহব্বত করে নাই, আল্লাহ রাসূলকে সবকিছু মহব্বত করেছে। শুধু মানুষ নয়, আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছে সবাই আল্লাহ রাসূলকে মহব্বত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জঙ্গলার মধ্যে ঢুকেছেন হাজত সারার জন্য, ইস্তেনজা করার জন্য। তো হায়াওয়ালা নবী, শর্মিন্দাওয়ালা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জঙ্গলার মধ্যে গাছের আড়ালে যখন ইস্তেনজা করতেছেন, শরম তো বেশি, হায়াওয়ালা নবী এমন শর্মিন্দা, এমন হায়া, বারবার ভাবতেছেন যে আমি এই জঙ্গলার মধ্যে ইস্তেনজা করতেছি, না জানি ফাঁক ফুক দিয়ে কেউ দেখে ফেলে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা জাহির হবে। আল্লাহ রাসূল বলেন, এক গাছকে বললাম তার নিয়া সাজারা, তো এই গাছ মাটি চিরে আমার কাছে চলে আসতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতে, আল্লাহ রাসূল ইস্তেনজা করছে, এই গাছ আড়াল হয়ে আল্লাহ রাসূলকে আড়াল করছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত সারা শেষ হয়ে গেছে, আবার বলছে যাও গাছ সরে যাও। এবার গাছ আবার তার নিজের জায়গায় চলে গেছে। গাছ আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, গাছ আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গাছ মহব্বত করে নাই, পানিও আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন। হযরত আমিনা বলেন, তো মুহাম্মদ যখন আমার পেটে, তো কুরাইশের মেয়েরা কূপ থেকে পানি উঠাতো, নলকূপের মধ্যে, গভীর নলকূপের মধ্যে বালতি আর রশি টেনে টেনে পানি উঠাতো। তো মুহাম্মদ যখন আমার পেটে, তো নলকূপের পাশে যখন যাইতাম, তো নিচের পানি উপরে উঠে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন না? তো নিচের পানি উপরে বেয়ে বেয়ে পড়তো। ভাই, আল্লাহ রাসূলকে পানিও মহব্বত করেছে, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত এই উম্মতে মুহাম্মদের প্রতি প্রত্যেকটা উম্মতের মধ্যে 100-এ থাকতো। এই 95% মুসলমানের দেশ বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্ট ধর্মের কোনো লোক মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানাবে, খ্রিস্টান বানাবে, মুসলমানদের মধ্যে পরিপূর্ণ যদি ভালোবাসা আর মহব্বত থাকতো, এই খ্রিস্টান আর কাদিয়ানিরা বাংলাদেশে টিকতে পারতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা কাদিয়ানি এই বাংলাদেশে থাকতে পারতো না, একটা কাদিয়ানি এই বাংলাদেশে তাদের দাওয়াতি কার্যক্রম চালাতে পারতো না। যদি মুসলমানদের অন্তরের মধ্যে পূর্ণাঙ্গ মহব্বত থাকতো, তো একদিনের মধ্যে সংসদে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অমুসলিম ঘোষণা করা হতো। কিন্তু আমাদের অন্তরের মধ্যে, আমাদের দিলের মধ্যে ওইরকম মহব্বত নাই। আমাদের দিলে মহব্বত কার আছে? আওয়াজ করে বলেন তো। আমাদের দিলে মহব্বত আছে অন্তরে সন্তানের মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে বিবির মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে টাকার মহব্বত, আমাদের অন্তরে মহব্বত আছে ক্ষমতার মহব্বত। যদি আল্লাহ রাসূলের মহব্বত আসলেই থাকতো, তো রাজপথে রাম আর বামদের জন্য মিছিল করা দরকার ছিল না। মহব্বতের কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেশ থেকে পালাতে বাধ্য হতো। আমাদের ভিতর তো সেই মহব্বত নাই। বলেন আছে মহব্বত, পর্দায় করব ইনশাআল্লাহ। কি মহব্বত? 12 রবিউল আউয়াল মাসে আসলে মসজিদের মধ্যে বিরিয়ানির টোপলা,
না, বিরানি টোপলা নয়, আল্লাহ রসুলের মহাব্বত পয়দা করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত পয়দা করতে হবে সুন্নতের মাধ্যমে, সুন্নত জিন্দা করার মাধ্যমে আল্লাহ রসুলের মহাব্বত পয়দা করা দরকার।